যত বড় প্রধানমন্ত্রী হোক, যত বড় বিশাল হোক, কোনো একজন ব্যক্তির মাহফিলে দেখার জন্য 15 থেকে 20 লক্ষ মানুষের সমাগম হতে পারবে? ভাইরাল বলেন আর যাই বলেন, সেখানে যখন একটা বিভাগে হয়, সমস্ত বিভাগ যেন সেদিন ছুটি, হাজার লক্ষ মানুষের সমাগম। এটা কি ওনার চেহারা দেখার জন্য যাচ্ছে? তার সুন্দর চেহারা দেখার জন্য যাচ্ছে? এই যে আমাদের কি নাম, মিজান রহমান আজহারি, যেখানেই যাচ্ছে মনে হচ্ছে যেন হাজার লক্ষ মানুষের সেখানে সমাগম। আমরা শুকরিয়া আদায় করি, আহারে আমার ছেলে ভালো রেজাল্ট করেছে, খুব মেধাবী, দাদার সেই মেধা পেয়েছে, নাউজুবিল্লাহ। নেয়ামত দিলেন আল্লাহ, প্রশংসা হচ্ছে দাদা। এই যে ফ্লাইটে মাঝে মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যখন আমরা পড়ে যাই, তখন এমনকি যে নাস্তিক, যে সংশয়বাদী, সেও বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অবশেষে এত দোয়া আর্তনাদ শুনে আল্লাহ তাআলা যখন তাদের ক্ষমা করে দিলেন, যখন নিরাপদে নামলো, প্রশংসা হয় ক্যাপ্টেন সাহেব, পাইলট, আমাদের বাংলাদেশি পাইলট, মাশাআল্লাহ, মজবুত, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ বলে যে ফ্লাইট ভাগ্য ভালো, নতুন ফ্লাইট ছিল। কি ফ্লাইট ছিল? নতুন ইঞ্জিন, তো আলহামদুলিল্লাহ বেঁচে। অথচ সে আধা ঘন্টা 1 ঘন্টা নিজের নামটা পর্যন্ত বলে গিয়েছে, এত কৃতজ্ঞ। এই জন্য আল্লাহ তাআলা ইন্নাহু কানা যালুমান ইন্নানি লাকাফার, আল্লাহ, মানুষ এত বড় কৃতজ্ঞ খুব কম সংখ্যক বান্দায় আছে শুকরিয়া জ্ঞাপন করে। লা ইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করতে, লা আযীদান্নাকুম, আমার নেয়ামত যা পেয়েছো তার থেকে আরো বাড়িয়ে দেব, সুবহানাল্লাহ। আর যদি গাদ্দারি করো, কৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো, জেনে রেখো, আমার আযাব কিন্তু অত্যন্ত বড় কঠিন। এই জন্য আল্লাহ তাআলা কি করতে হবে? শুকরিয়া। এই যে আজকে মাহফিলে আসছি, হুজুর বলছেন যে ইন্না নাফসা আমারাতুন বিসসূ, বলছেন শয়তান আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর দ্বীন থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে, নামাজ থেকে, জিকির থেকে সবসময় আমাদেরকে ঘুরিয়ে রাখার চেষ্টা করে। সবসময় নফস এত প্ররোচনা দেয় যাতে আমরা আল্লাহর নেক বান্দা না হতে পারি। সকল বড় নাউজুবিল্লাহ। তো এই যে মাহফিল আসতে পারলাম, আমরা তো টেলিভিশনের সামনে থাকতে পারতাম, আমরা দোকানে বসে আড্ডা দিতে পারতাম, আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে মশগুল দেখতে পারতাম, কিন্তু সেখানে না থেকে, যেখানে কোরআনের তাফসীর হবে, আমার নবীজির হাদিসের আলোচনা হবে, দরুদ হবে, জিকির হবে, উলামায়ে কেরামদের সান্নিধ্যে যাওয়ার বিরল সুযোগ হবে, কোরআনের বাগানের এইসব পাখিদের, কোরআনের পাখিদের সাথে মিলন হবে, এই বরকতপূর্ণ মাহফিলে আসতে পারা, এটি অবশ্যই আমাদের প্রতি আল্লাহর বড় অনুগ্রহ এবং ইহসান। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসার ছাত্র, কেন পড়বেন আপনি মাদ্রাসায়? আমরা দিনই, আজকে আমরা দেখেছি অনেক ছাত্র, সাধারণ স্কুল কলেজের ছাত্র, ওই যে ঐশী নাম শুনেছেন তো আপনারা? ঐশী একজন ছাত্র ছিল না, যে মা বাবাকে কি করেছে, অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে। উচ্চাওয়াজ বলেন নাউজুবিল্লাহ। যেটি মমতাময়ী মা এত কষ্ট করলেন যার জন্য, বাবা রৌদ্রে পড়ে, বৃষ্টিতে ভেজে, অক্লান্ত পরিশ্রম করে, তিল তিল করে যেই শিশুকে বড় করলেন, এই শিশু কোরআনের শিক্ষা না পেয়ে, হাদিসের শিক্ষা না পেয়ে, আধ্যাত্মিক চেতনায় সন্ধান না পেয়ে, এত পাপিষ্ঠ, এত সে রক্তপিপাসু, নিজে জন্মদাতা বাবাকেই হত্যা করলো। নাউজুবিল্লাহ। অনেক বড় ডাক্তার আমরা দেখেছি করোনার সময়, সে ডাক্তার সাহেব, সে MBBS পাস করলো, কত হাজার লক্ষ টাকা খরচ করেছে মা বাবা, এবং সে FCBS পাস করলো, সে মেডিকেল কলেজের প্রফেসর হলো, আমরা নাম বলছি না। তার বাবা মারা গেলেন ওই যে করোনার ভয়ে, সে বাবাকে দেখতে পর্যন্ত আসেনি। আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? এগুলো আপনারা নিজে নিজে বলে নিতে হবে তো, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। এবং সে এত
এত কি বলবো, এত পাষণ্ড যে সে অনুরোধ করছে এলাকার ওলামায়ে কেরামদের, ইমাম সাহেবদের, আপনাদেরকে আমি 1 লক্ষ টাকা দেবো, 50,000 টাকা দেবো, আমার বাবাকে একটু গোসল করে আপনারা দাফন করে দেন। তবে আপনাদের প্রতি একটি আমার অনুরোধ থাকবে, যদি আমার বাবার একটি ছবিটা যদি আমাকে দিতে পারেন। নাউজুবিল্লাহ। তাহলে এগুলো কেন? সে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, সে পাইলট হলো, যদি কোরআন না থাকে, হাদিস না থাকে, দ্বীন না থাকে, সে পশুর চেয়ে অধম। আজকে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে, হাসপাতালের চেয়ে আরেকটি প্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেটা কি? বৃদ্ধাশ্রম। এটার নাম কি? বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম মানে সেখানে বয়স্ক মুরব্বী, আহারে, তার ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে ডাক্তার, পাইলট, কিন্তু ঘরে থাকার জায়গা হলো না। কারণ কেউ উঠছে আকাশে পাইলট হয়ে, কেউ আপনার বড় ডাক্তার হয়ে থাকছে বিলেতে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে প্রশান্ত মহাসাগরের সাবমেরিন দিয়ে তলদেশে, আর তার মা বাবাকে দেখার কেউ নেই। অবশেষে তার আশ্রয় কেন্দ্র হলো বৃদ্ধাশ্রমের। কারণ কি? ওই যে কোরআন না থাকার কারণে, হাদিস না থাকার কারণে। আবার কেউ বা টাকার জোরে এত অহংকার, আমি খেদমত করতে না পারলেও আমার বাবার জন্য 10,000 টাকা দিয়ে খাদেম রেখেছে, 4 জন 5 জন, আলহামদুলিল্লাহ তারা সেবা করে যাচ্ছে। এটাও কি আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। তাহলে এগুলো কেন? যে জ্ঞান, ওই যে ডক্টর শহীদুল্লাহ বলেছেন যে তোমরা বড় বড় ডক্টর, বড় বড় পদার্থবিজ্ঞানী, রসায়নবিদ, চিকিৎসা বিজ্ঞানী, প্রকৌশলী, অনেক বড় ডক্টর, অনেক বড় পণ্ডিত, তবে মনে রেখো, যদি কোরআনের জ্ঞান তোমাদের না থাকে, আমার নবীজির হাদিস যদি তোমাদের অন্তরে বিবেকে না থাকে, তাহলে তোমরা পণ্ডিত হওয়ার আগে, পণ্ডিত যে লেখা হবে এর আগে আরেকটি শব্দ লিখতে হবে, সেটা হলো মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। যেহেতু তুমি তোমার এই পাণ্ডিত্যের, তোমার এই জ্ঞানের, তোমার এই নলেজের, তোমার এই সুনাম সুখ্যাতের কোনো মর্যাদা নেই তোমার কাছে কোরআন যদি না থাকে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি এত বড় ইহসান এবং দয়া। এই যে মাদ্রাসা, এটা মূল সাবজেক্ট কি? আল কোরআন। এর মূল সাবজেক্ট কি? আল কোরআন। এর আরেকটি সাবজেক্ট হচ্ছে নবীকে হাদিস, আল্লাহ নবীর সিরাত, আল্লাহ নবীর আদর্শ। এই কোরআন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত বড় নেয়ামত আমাদেরকে দিলেন। সেই কোরআনকে আমরা বুঝতে পেরেছি? যদি আমরা সত্যিকার অর্থে কোরআনের মর্যাদা যদি আমরা অনুধাবন করতাম, তাহলে সারা এলাকা থেকে মাত্র 1 জন ছাত্র হবে এই মাদ্রাসায় বা এই মাহফিলে এই অবস্থা হবে যদি আমরা কোরআন বুঝতে পারতাম। আমরা তো মনে করি যে কোরআন হলো সুরলিত কণ্ঠে একজন কারি সাহেব তেলাওয়াত করবেন সুরের মূর্ছনায়, আমরা পাগল হয়ে যাব, এই হলো কোরআন। আমরা মনে করি যে অনেক ভাষা বিজ্ঞানী কোরআনের সুন্দর বাক্যালঙ্কারের কথা বলবে, রচনারীতির কথা বলবে, গাঁথুনি লালিত্যের কথা বলবে, ছান্দিক সৌন্দর্যের কথা বলবে, ব্যাস আমরা কানের সুখ অনুভব করব। আমরা কোরআনের যথাযথ মর্যাদা, যথাযথ সম্মান আমরা উপলব্ধ যাতে করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়ে বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন, অর্থাৎ ভাবার্থ, যেই কোরআন পেয়ে তোমার খবর নেই, তুমি কি জানো এই কোরআন যদি আমি নাজিল করতাম পৃথিবীর কোন সর্বোচ্চ পাহাড়ের উপর, লারাআইতা, তুমি অবশ্যই দেখতে পেতে। আমি আল্লাহর ভয়ে কোরআনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে গিয়ে এই সর্বোচ্চ পাহাড় মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। অথচ আমাদের খবর নেই। কোরআন এমন এক কিতাব, এর সাথে যার সংস্পর্শ লেগেছে তার মর্যাদা বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম, এই যে সামনে এখন কি মাস? রজব মাস, এরপরেই শাবান, এরপরেই রমাদান। রমাদানের সবচেয়ে 12 মাসের মাঝে সেরা মাস কোন মাস? রমাদান। কেমন সেরা মাস? যে মাসে একটি নফল কাজ করলে
অন্যান্য মাসে ফরজের সমান সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। এবং একটি ফরজ করলে অন্যান্য মাসে কানা কামান আদ্দা 70 ফরিয়দা, 70টি ফরজ আদায় করলে যা সওয়াব, রমজানে একটি ফরজ আদায় করলে তার চেয়ে বেশি সওয়াব, সুবহানাল্লাহ। এবং এই রমাদানের মর্যাদা, যেখানে কেউ যদি একটা ওমরা করতে পারে, উমরাতুন ফি রমাদান, রমাদানে কেউ যদি একটা ওমরা করলো, যায়দিরু হাজ্জাতান মাই, আমার নবী ঘোষণা করছেন সে তো হজের সওয়াব পাবে। কেবল সেটি নয়, বড় হজের সওয়াব তো সে তো পাবেই, বরং আরো এর চাইতে বেশি। সেটা কি? সে যেন আমি নবীর সাথে বড় হজ আদায় করলো, সুবহানাল্লাহ। এত সম্মান কেন? কিসের কারণে? রমজানের এত শ্রেষ্ঠত্ব। এটাও তো 29 মাসে 29 দিনেই মাস বা 30 দিনে মাস, এখানেও চাঁদ একই, সূর্য একই। এর বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি, এই মাসের মর্যাদা বৃদ্ধির কারণ, রহস্য, এই মাসে আমি কোরআন নাজিল করেছি, সুবহানাল্লাহ। যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, সকল রাত্রি 365 রাত্রির মাঝে সবগুলো একই, কিন্তু একটি রাত্রি এর বৈশিষ্ট্য অন্যরকম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বছরে এমন একটি রাত্রি আছে যে রাত্রে ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যা সওয়াব, 1000 মাস বা হাজার মাস ইবাদত করলে যা সওয়াব, বছরে আছে একটি রাত্রিতে ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব, সুবহানাল্লাহ। এর কারণ কি? রহস্য কি? ওই নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার রহস্য। সেটা কি? কোরআন নাজিল হওয়ার কারণ। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, একটি পবিত্র রাত্রিতে, মহিমান্বিত রাত্রিতে আমি এই কোরআন নাজিল করেছি। এবং এই কোরআনের কারণে এই রাত্রির মর্যাদাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে অসংখ্য ফেরেশতা। কত ফেরেশতা সেটিকেও সুনির্দিষ্টভাবে বলা সম্ভব। এই হাজারো লক্ষ কোটি অসংখ্য ফেরেশতাদের মাঝে সবচেয়ে বড় মর্যাদা মণ্ডিত, সবচেয়ে বড় প্রেস্টিজিয়াস, কি বলবো, অনারেবল, রেসপেক্টেড, মহামান্য একজন ফেরেশতা আছেন। তার নাম কি? হযরতে জিবরিল আমিন। আমরা মন্ত্রীকে মাননীয় মন্ত্রী বলতে হয় নাকি? মন্ত্রী আসছে এভাবে বললে হবে? মাননীয় শব্দ লাগে। এই যে আমরা মাননীয় সভাপতি বলি, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উনি যদি কোনো তার বান্দাকে সম্বোধন করতে হয়, মাননীয় বলতে হবে আল্লাহ তাআলা। হিজ এক্সেলেন্সি, রেসপেক্টেড, অনারেবল, এগুলো বলার দরকার আছে? সম্মানিত বলবেন। কিন্তু ব্যতিক্রম দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিন সম্পর্কে বলছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এক সম্মানিত ফেরেশতা। কে বলছেন? সম্মানিত, অনারেবল, রেসপেক্টেড, যেটা আমরা বলি। সম্মানিত ফেরেশতা হওয়ার কারণ কি? এই ফেরেশতা একবার দুবার নয়, 23 বছর ব্যাপী আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে বিভিন্ন প্রশ্নের উত্তরে, বিভিন্ন সমস্যার সমাধানে, দিনে রাতে, গ্রীষ্মকালে, শীতকালে, শান্তিতে, যুদ্ধে, চুক্তিতে 23 বছর ব্যাপী আমার নবীর প্রতি কোরআনে পাক আয়াত নিয়ে আসার এই বার্তা বাহকের বিশাল সম্মান যেহেতু তিনি পেলেন কোরআনের কারণে, সেই জিবরিলের মর্যাদাও আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ। এরপর যিনি নিয়ে আসলেন তার এত মর্যাদা, যে মাসে আসলো এত মর্যাদা, যে রাত্রিতে আসলো এত মর্যাদা, যার কাছে নাজিল হয়েছে তার মর্যাদা কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব, সমস্ত সৃষ্টি করে আমার সমস্ত সৃষ্টির মাঝে আপনার আলোচনাকে, আপনার জিকিরকে, আপনার স্ট্যাটাসকে, আপনার মর্যাদাকে আমি সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি, সুবহানাল্লাহ। কোরআন নাজিল হওয়ার কারণে, কোরআন যা শ্রেষ্ঠ মুজিজা, আল্লাহ তাআলা আমার নবীকে এত বড় সম্মান দিলেন। সমস্ত নবীদের আল্লাহ তাআলা ডেকেছেন নাম ধরে, ইয়া ইব্রাহিম
ইয়া মূসা ইয়া ঈসা। কেবলমাত্র এক ব্যক্তিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ডাকেন নাই। ডর করে হন আওয়াজ সুবহানাল্লাহ। সিটেঙ্গ হতারি বাদ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাকলেন কিভাবে? হে মানুষের পিতা বলেছেন, ইয়া আবাল বাশার বলেছে ইয়া আদম। হযরত নূহ আলাইহিস সালামকে ডেকেছেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। যিনি আমাদের জাতির পিতা কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে ডাকে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কিন্তু ইয়া জাকারিয়া ইয়া ইয়াহইয়া, কিন্তু এক ব্যক্তিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ডাকেন নাই। কারণ কি? আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব লৌহে মাহফুজ থেকে শ্রেষ্ঠ মুজিজা যেই নবী, তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআনের যা শ্রেষ্ঠ মুজিজা, আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ ডাকেন নাই। সুবহানাল্লাহ। দেখেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল পরিধান করে আছেন আমার হাবিব। ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর দিয়ে শুয়ে আছেন। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। কোরআন নাযিল হয়েছে যার প্রতি এত বড় সম্মান, বিরল সম্মান। সুবহানাল্লাহ। এরপর যারা দেখুন এই কোরআনের যারা ছাত্র হবে, যারা শিক্ষক হবে, তাদের মর্যাদা কিরকম? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমাদের কাছে মর্যাদার মাপকাঠি হলো কে চৌধুরী পরিবার, কে ভূঁইয়া পরিবার, কে তালুকদার, কে মজুমদার, কে তরফদার, কার সম্পদ বেশি, কে মিনিস্টার, কে ব্যারিস্টার। আর আমার নবী বললেন সবচেয়ে বড় সম্মান, ভিআইপি প্রটোকল ঘোষণা করছেন। ভিআইপি কে হবে? সরকারের একটা প্রটোকল থাকে না? আমার নবীজি ঘোষণা করছেন যে সবচেয়ে বড় সম্মানী কারা? মান তাআল্লামাল কোরআন, যারা এই কোরআনের ছাত্র হতে পারবে, কোরআনের শিক্ষক হতে পারবে, সেই হলো সবার সেরা। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, যারা এই কোরআনের ছাত্র হবে, এখানে মাদ্রাসায় কিংবা ইউনিভার্সিটিতে বা যে কোনো ভাবে যে অভিভাবক, যেই পিতা, সুযোগ্য পিতা তার ছেলেকে কোরআনের ছাত্র হওয়ার এত বড় সুযোগ দিয়ে দিল, এত বড় স্যাক্রিফাইস যে করলো, আল্লাহ পাক সুবহানার প্রতি এত মহব্বত দিল, নবীকে ইসলামের প্রতি মহব্বতে নজরানা পেশ করলো। এই ছেলে যে আলিম হলো সেই কেবল সম্মানিত হবে তাই নয়, আমার নবীজি বলছেন কিয়ামতের মাঠে ওই আলেমের বাবাকে বিশেষ মর্যাদা ও সম্মান দেওয়া হবে। সুবহানাল্লাহ। উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজান, তাকে এমন এক মুকুট পরানো হবে, এমন এক শিরস্ত্রাণ পরা হবে। দুনিয়ার এই কি সূর্য 9,30,00,000 মাইল দূরে থাকা সত্ত্বেও আমরা তাকাতে পারি না, এর থেকেও সুন্দর, এর থেকে আরো শক্তিশালী, পাওয়ারফুল সেই কিরণ সমৃদ্ধ বিশাল তাজ ওই মাদ্রাসার ছাত্র, শিক্ষক, মুহাদ্দিস, মুফাসসির, ইসলামিক চিন্তাবিদ, কোরআনের ছাত্র, কোরআনের সৈনিকের বাবাকে সেই সম্মান দেওয়া হবে। কোনো ছোট্ট মাহফিলে নয়, কোনো জাতিসংঘের বিশেষ অধিবেশনে নয়, কোনো পার্লামেন্টে নয়, কোনো বঙ্গভবন বা গণভবন নয়, সমস্ত আদম থেকে শুরু করে কিয়ামতের প্রাক্কাল পর্যন্ত সমস্ত মানুষ যেখানে উপস্থিত থাকবে সেই ময়দানে মাহশরে সবার সামনে তাকে সেই সম্মান দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর কি চান? এটাই তো যথেষ্ট হবে। এবং যারা এই কোরআনের ছাত্র হতে পারবে তাদের মর্যাদা কিরকম, তার পাওয়ার কিরকম? আমরা মনে করি ব্যারিস্টার সাহেব কি পাওয়া, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে সে কি করতে পারে? সুপ্রিম কোর্ট থেকে আর্গুমেন্ট করে তাকে খালাস দিতে পারে। কিন্তু কোরআনের যে ছাত্র, কোরআনের যে ঢুকে, কোরআনের যে ব্যারিস্টার, তার মর্যাদা কি? আমাদের এই ব্যারিস্টার সাহেব বা আমাদের এই মিনিস্টার ব্যারিস্টার কিয়ামতের মাঠে কোনো কথা বলতে পারবে? সেদিন কেউ কথা বলার সাহস করবে? কিয়ামত কি কোনো মাহফিল নাকি? কিয়ামত কি খুব আনন্দের দিন, বিনোদন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কথা শুনলেই তো মানুষ বাকরুদ্ধ হয়ে যায়। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই পৃথিবী প্রচন্ড ভূকম্পনের মাধ্যমে লণ্ডভণ্ড হয়ে যাবে।
ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবীর মাঝে যা লুকায়িত সমস্ত কিছু যেদিন বের হয়ে যাবে, যেদিন আকাশ সমূহ ভেঙে খান খান হয়ে যাবে, ওই ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকারাজি নক্ষত্র সমূহ একটির পর একটি বিকট আওয়াজে ছিটকে পড়তে থাকবে একের পর এক। সুবহানাল্লাহ। ওয়া ইদাল বিহার সুজ্জারাত, মহাসমুদ্র আগুন আর আগুন জ্বলবে। ওয়া ইদাল জিবালু সুয়িরাত, সমস্ত পাহাড় পর্বত তুলোর মতো, ভেজা তুলোর মতো উঠতে থাকবে। সেদিন মানুষেরা মাতাল হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে কেউ কথা বলার সাহস করবে না। আল্লাহ তাআলা তারাহুম সুকারা, তারান নাস সুকারা, তুমি সেদিন দেখতে পাবে মানুষ ভীত সন্ত্রস্ত হতবিহ্বল হয়ে পড়বে। আসলে কি তারা নেশার কারণে? আল্লাহ বলে কিন্না আযাব আল্লাহ শরীক, কিয়ামতের আযাব দেখে এই হবে অবস্থা। যে সেখানে কেউ কি কথা বলতে পারবে? আমার নবীজি বলেছেন, আমি কে? আল্লাহ রাসূল। দেখুন কোরআন কার প্রতি নাজিল হয়েছে তিনি পরিচয় দিয়েছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, সমস্ত আদম সন্তানের উপর এক সত্তার নেতৃত্ব কেবল চলবে, তিনি আর কেউ নন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনা কায়িদুহুম ইযা ওয়াফাদু, কিয়ামতের মাঠে কেউ কারো নেতৃত্ব চলবে না, সেদিন কেবল এক ব্যক্তির নেতৃত্ব চলবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনা খাতীবুহুম ইযা সাকাতু, সেদিন কেউ কথা বলতে পারবে না, কেবল এক ব্যক্তির কণ্ঠে কথা বলার অধিকার থাকবে, তিনি হলেন আমি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওয়া আনা মুস্তাশফাউ মিদাইসুল কারামা, সেদিন হতাশাগ্রস্ত মানুষকে আলোর আশার আলো কেউ শোনাতে পারবে না, কেবল এক ব্যক্তি সে আশার আলো দেখাতে পারবে, তিনি হলেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং সেই কিয়ামতের মাঠে ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, তোমার 50 জন নাতি-পুতি সন্তান সন্ততি পরিবার কোন কাজে আসবে না, তোমার ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি 3-4টি ব্যাংকের মালিক, তোমার এই বিশাল পাহাড় বিশাল এই সম্পদ ব্যবসা বাণিজ্য কোনো কাজে আসবে না। সেদিন ইয়াউমা লা ইয়াতাকাল্লাম, কেউ কথা বলতে পারবে ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেদিন যারা এই মাদ্রাসার ছাত্র, যারা কোরআনের ছাত্র হবে, যারা মুহাদ্দিস হবে, যারা মুফাসসির হবে, বা যারা ডাক্তারও হলো ইঞ্জিনিয়ার হলো, সেই সাথে কি আছে? কোরআন আছে, কোরআনের সৈনিক, সেই কোরআনের ছাত্র, কোরআনের মুফাসসির, কোরআনের মুহাদ্দিস, কোরআনের দায়ী, সে তো জান্নাতে তো যাবেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ পাওয়ার দেয়া হচ্ছে ব্যারিস্টার হিসেবে, সে দেখি ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কাদ ওয়াজাবাত লাহুমুন নার, আল্লাহ রাসূল বলছেন তাকে এমন এক বিশেষ পাওয়ার দেওয়া হবে, 10 জন ব্যক্তি যার জন্য জাহান্নাম নিশ্চিত, জাহান্নামে যেতে যার জন্য অপরিহার্যতা ঘোষণা করা হলো, সেই 10 জন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়া সেই পারমিশন তাকে দেয়া হবে। সুবহানাল্লাহ। এটা কি তেমন যেন তেন বিষয় যে 10 জন জাহান্নামী ব্যক্তি তার নিকটাত্মীয়দের মাঝে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া সেই পারমিশন, সেই ক্ষমতা তাকে দেয়া হবে। এ হলো কোরআন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন এক কিতাব, এমন এক আমাদেরকে দিলেন, এবং এই জাতি যে কোরআন পেল তার মর্যাদাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাড়িয়ে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি কেন বলা হয়েছে? যেহেতু সেই কোরআনের উম্মাহ, আমরা কোরআনের সেই ধারক বাহক হওয়ার সৌভাগ্য, সম্মান এবং মর্যাদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে। এবং এই কোরআন এটি গতানুগতিক অন্যান্য ধর্মীয় গ্রন্থের মতো কোনো কিতাব নয়। শুধুমাত্র কিছু কিসসা কাহিনী থাকবে, কিছু ক্রন্দন উদ্দীপক কথা থাকবে, কিছু শুধুমাত্র কবরের কথা থাকবে, সেই কিতাবে কোরআন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সমস্ত কিছুর বর্ণনা আমি এই কোরআনে দিয়েছি। যা কিছু দরকার তোমাদের, মা ফাররাদনা ফিল কিতাবি মিন শাই,
যে কোনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা তোমাদের দরকার সেটি বর্ণনা না করে আমি ছেড়ে দেইনি। মাদ্রাসার ছাত্ররা কেন মেধাবী হতে হবে? কেন তারা এত মেধাবী? কেন তারা দুনিয়া এবং আখিরাতে এত সাফল্য? তারা কি জেনে জেনে ভুল করছে? যে কেমিস্ট্রি পড়ছে সে কেবল কেমিস্ট্রি জানে, যে কেবল ডাক্তার সাহেব সে কেবল মেডিকেল সায়েন্সের কথাই জানে, যে ইঞ্জিনিয়ার কেবল প্রকৌশল বিদ্যা সম্পর্কে তার জ্ঞান শেষ। কিন্তু কোরআন হলো কি তিবিয়ান, সমস্ত জ্ঞান। ইতিহাস সেখানে আছে, ফিজিক্স সেখানে আছে, কেমিস্ট্রি সেখানে আছে, আদর্শ সমাজ কিভাবে হবে সেটি আছে সেখানে, দারিদ্র্য বিমোচনের রূপরেখা কি হবে সেটি আছে সেখানে, মানবাধিকার কিভাবে হবে, শিশুদের অধিকার কিভাবে সুরক্ষিত হবে, নারীদের ক্ষমতায়ন কিভাবে হবে, সন্ত্রাস মুক্ত সুশীল সমাজ কিভাবে গঠিত হবে, বৈষম্যহীন রাষ্ট্রের কথা আজকে বলা হচ্ছে, তার রূপরেখা কি হবে, সবকিছু আছে কোরআনে। সবকিছু আছে কোথায়? আল কোরআনে। সেজন্য আজকে বিজ্ঞানী অবাক, কি আকাশ বিজ্ঞানী, কি পদার্থ বিজ্ঞানী, কি রসায়ন বিজ্ঞানী, কি সমুদ্র বিজ্ঞানী, এক একটি আয়াত কোরআনে পাকের এক একটি আয়াত থেকে অবাক হয়ে যায় যে এটি কিভাবে সম্ভব, যা আমরা জানলাম মাত্র 50 বছর আগে, অথচ সেটি আছে আল কোরআনে আজ থেকে 1500 বছর আগে। সুবহানাল্লাহ। সেদিকে আমরা যাচ্ছি না সময়ের কারণে। তো মাদ্রাসায় আল কোরআন এটি এমন একটি কিতাব, এখানে এমন কোনো বিষয় নেই, সাবজেক্ট নেই যা কোরআনে নেই। সেখানে অর্থনীতি বলেন, সমাজ বিজ্ঞান বলেন, দর্শন বলেন, ইতিহাস, এমনকি পর্যটন শিল্পের আজকে কথা বলা হয়, অর্থনীতির কথা বলেন, সমস্ত কিছু আছে আল কোরআনে। সুতরাং এই মাদ্রাসার ছাত্র আজকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি যেখানে যত বিভাগে মাদ্রাসার ছাত্র আছে, যেখানে অন্তত 1, 2, 3 অন্য কেউ আর হতে পারে না। ফার্স্ট বলেন, সেকেন্ড বলেন, থার্ড বলেন, ওই মাদ্রাসার ছাত্রই। উচ্চাবাজ বলুন না সুবহানাল্লাহ। এর কারণ কি? কারণ তার মেধা, তার যে মগজ ধোলাই হয়েছে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। যার মেধায় আছে কোরআন, তার সাথে কে আর প্রতিযোগিতা আসতে পারে? সেজন্যে প্রায় বাংলাতে বলুন, ইংরেজিতে বলুন, মাদ্রাসার ছাত্র যেখানে আছে অন্যান্য ছাত্ররা সেখানে মহা টেনশনে থাকতে হয় যে এর সাথে তো সম্ভব নয়। কারণ কি? সমস্ত জ্ঞানের মূলোৎস যেখানে সেই কোরআন আছে, তার মননে, তার মগজে সেটি আছে। এই জন্য আজকে ডাক্তার, অসংখ্য ডাক্তার মাদ্রাসার ছাত্র, অসংখ্য ইঞ্জিনিয়ার মাদ্রাসার ছাত্র। এবং আপনারা কি মনে করেছেন যে হাফেজ সাহেব মানে শুধুমাত্র তারাবির নামাজ পড়াবে, শুধুমাত্র মানুষ মারা গেলে আল্লাহু আকবার জানাজার নামাজ পড়াবে, এটাই কি কেবল হাফেজের কাম? আপনি অবাক হয়ে যাবেন। আজকে যে বর্তমান পৃথিবীতে এই যে সৌদি আরবের বাদশাহ আল মালিক সালমান, সৌদি আরবের বাদশার নাম কি? আমাদের অনেকে যদি MBS বলেন, মোহাম্মদ তো সৌদি বাদশাহ না, এটা বাদশার ছেলে। মূল বাদশাকে সালমান, সালমান হচ্ছে হাফেজে কোরআন। বলুন না সুবহানাল্লাহ। সৌদি আরবের প্রভাবশালী রাষ্ট্রের, এটা আমি প্রায় বলি যে রাজা হাফেজে কোরআন। তাহলে হাফেজে কোরআন মানে কি? কোনো কইছে আপনাদেরকে? শুধু কি নোয়াখালীর কথা করতে ভালো হইতো? আন্নারগো কে কইছে শুধুমাত্র নামাজ হড়াইবে, সে তারাবির নামাজ হড়াইবে? কে কইছে আপনাদের? তাহলে সৌদি আরবের মতো প্রভাবশালী বাদশাহ হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। এবং এর আগে যারা ছিল সবাই হাফেজে কোরআন। কারণ কি? সৌদি আরবের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ উনি নিজেও হাফেজে কোরআন ছিলেন। এবং বাদশাহ ফাইসালের কথা আপনারা শুনছেন, বাদশাহ সৌদ, এরা কিন্তু জুমার নামাজ পড়ো। এবং কিং ফাইসালের বক্তব্য শুনলে আমার মনে হয় যে অনেক খতিবও এত সুন্দর জুমার খুতবা দিতে পারবে না। এবং আরেকটা দেখুন যে তুরস্কের রাষ্ট্রপতি বর্তমানে, সেখানে পার্লামেন্টের সকল MP সাহেবরা বসে থাকেন যে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আজকে পার্লামেন্ট অধিবেশন শুরু হবে। কে তেলাওয়াত করবে? কারি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব? না, তাদের প্রেসিডেন্ট সাহেব। বলুন সুবহানাল্লাহ। আপনারা এই আমাদের যুবকেরা শুধুমাত্র বড় বড় শিল্পীদের গান শুনলে হবে না, তোমরা আজকেই সার্চ করে দেখবা, ওই যে কিং সালমানের তেলাওয়াতও আছে,
আবার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ওই যে কি নাম নাম এরদোগান, তার তিলাওয়াত অসাধারণ। তাহলে একজন তুরস্কের মতো আধুনিক রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি হাফেজে কোরআন, সুবহানাল্লাহ। এরপর মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন মুরসি, যিনি শাহাদত বরণ করেছেন এক জালেমের জুলুমের কারণে কারাগারে দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে তিনি শহীদ হলেন, তিনিও একজন হাফেজে কোরআন। তাহলে তিনটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছে হাফেজে কোরআন, সুবহানাল্লাহ। সুতরাং আল কোরআন, হাদিসকে কেউ যদি অস্বীকার করে, সে কোরআনকে অস্বীকার করার সামনে। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতিউল্লাহ, আমি আল্লাহকে মানবে, ওয়া আতিউ রাসূল, আমার নবীকে তোমাদের মানতে হবে। সুতরাং আল্লাহ রাসূলের যে ফরমান, আমার নবীজির যে বয়ান, এটি হলো কোরআনের তাফসীর। এটা কি? কোরআনের তাফসীর। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা নির্দেশ দেবে অবশ্যই তোমাকে মানতে হবে, এবং যা নিষেধ করবে তা বর্জন করতে হবে। তা আমাদের মাদ্রাসার ছাত্ররা কি পড়ে? তারা কোরআনের সাথে হাদিস। হাদিস আমার নবীজির আদর্শ, আমার নবীজিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত পড়ে কেবলমাত্র মাহফিলে সুরেলা কণ্ঠে বয়ান করার জন্য, কেবল নবী সাল্লাল্লাহু হাদিস বা কোরআন শুধুমাত্র আমার দাদা মারা গিয়েছেন তার কবরে জিয়ারত করার জন্য, কেবল ওই যে মুসলমানি করা হবে, সেখানে কেবল কারি সাহেব তেলাওয়াত করবে, মুনাজাত হবে, আমার নবীর সেখানে সিরতের বয়ান হবে বাড়ি রবিরা বলে, সেজন্যই কেবল নবীজির হাদিস। আপনি অবাক হবেন, এই যে জর্জ বার্নার্ড শো, তিনি একজন খ্রিস্টান, তিনি বলেন আজকের এই পৃথিবী, অশান্ত পৃথিবী, ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, কিভাবে শান্তি আসতে পারে, কিভাবে দারিদ্র্য বিমোচন হতে পারে, কিভাবে আমাদের সংকট থেকে উত্তরণের উপায় হতে পারে। আমি অনেক বড় বড় মনীষীদের সন্ধানে আমি গবেষণা করতে লাগলাম, কোনো মনীষী পাওয়া যায় কিনা যার আদর্শে আমাদের এই পৃথিবী শান্তি আসতে পারে, আদর্শ রাষ্ট্র হতে পারে, আদর্শ সমাজ হতে পারে, আমাদের যুব সমাজের অবক্ষয় থেকে, নৈতিকতার অবক্ষয় থেকে তাদেরকে পরিত্রাণ দেওয়া যেতে পারে, আমাদের হাজারো প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। আমি হন্য হয়ে হয়রান হয়ে গেছি, খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে এক ব্যক্তির সন্ধান আমরা পেলাম। তিনি এমনই এক ব্যক্তি যার কাছে এই পৃথিবী যদি ফিরিয়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যেই আবার এই পৃথিবীতে শান্তি ফিরে আসবে। বলুন সুবহানাল্লাহ। জুলুম দূর হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে, সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসার সুসংহত হবে, দারিদ্র্য বিমোচন হবে। এবং সেদিন বেশি দূর নয়, এই ইউরোপ এবং আমেরিকা, তিনি বললেন, এখানকার যুব সমাজ, এখানকার বিজ্ঞানী, এখানকার দার্শনিক স্লোগানে ওই ব্যক্তির সুশীতল ছায়াতলে জমায়েত হবে। সেই ব্যক্তিকে আমরা মনে করলাম কোনো আমেরিকান বিজ্ঞানীর কথা বলবে, কোনো জার্মানি দার্শনিকের কথা বলবে। তিনি বললেন ওই ব্যক্তি আর কেউ নন, উনি হলেন ওই মক্কাতুল মুকাররমা যার আবির্ভাব, ওই মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে হচ্ছেন আমাদের নবী। তো সেই নবীর সুন্নাহ এই মাদ্রাসায় পড়ানো হয়, যা এই পৃথিবীর সকল সমস্যার সমাধান নবীজির সুন্নাহ, সকল সংকটের নিরসন নবীজির সুন্নাহ, সকল প্রশ্নের উত্তর নবীজির সুন্নাহ। সুতরাং এটি মাদ্রাসার ছাত্ররাই সেই বিশাল খুশকিসমত, আমার নবীজির সিরাত তারা পড়ছে। তবে আমাদের ইসলাম জ্ঞানকে বিভাজন করা হয়নি যে এটি দ্বীনি শিক্ষা, এটি দুনিয়া শিক্ষা, এভাবে কিন্তু ইসলাম বলে নাই। কারণ কি? কারণ জ্ঞান বলতে যা বোঝায়, এই যে শিক্ষা জাতির মেরুদণ্ড যে আমরা বলি, শিক্ষাকে ইসলাম কত গুরুত্ব দিয়েছে। কোরআনে পাক 23 বছর ব্যাপী নাজিল হয়েছে। এর প্রথম আয়াতটা কি? প্রথম আয়াতটা কি? কোরআন শরীফে নামাজ পড়তে হবে সেই হুকুম ছিল প্রথম আয়াতে। এক্ষুনি হজে চলে যেতে হবে সেটি আল্লাহ তাআলা ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। তাহলে প্রথম স্লোগান কিসের? শিক্ষা, শিক্ষা। এবং আল্লাহ এমনকি আল্লাহ তাআলা বলছে তুমি ফা'লাম আন্নাহু
লা ইলাহা ইল্লা আনা। তুমি আমার প্রতি ঈমান আনার আগে জ্ঞান অর্জন করো। সুবহানাল্লাহ। তোমার কাছে জ্ঞান থাকলেই তাহলেই তুমি আমাকে চিনতে পারবে। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যার কাছে জ্ঞান আছে সেই আমাকে চিনতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। যাই হোক, আমি এই কথা বলেই শেষ করছি। যেহেতু আমি বলছি না, যেহেতু ওই যে বললাম অসুস্থতা বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। তো আমাদের এই মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ বিসিএসে বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেদিকে তো আছেই। এবং আজকে এই মাদ্রাসার ছাত্র কোনো সাধারণ মানুষ বাংলাদেশে, সে যত বড় রাষ্ট্রপতি হোক, যত বড় প্রধানমন্ত্রী হোক, যত বড় বিশাল হোক, কোনো একজন ব্যক্তির মাহফিলে দেখার জন্য 15 থেকে 20 লক্ষ মানুষের সমাগম হতে পারবে? পারে কিনা? যত বড় নেতা হয় 1 লাখ 2 লাখের মধ্যেই শেষ। আর এখন আপনারা বিভিন্ন মাহফিল দেখতে পাচ্ছেন না, ভাইরাল বলেন আর যাই বলেন, সেখানে যখন একটা বিভাগে হয় সমস্ত বিভাগ যেন সেদিন ছুটি, হাজার লক্ষ মানুষের সমাগম। এটা কি ওনার চেহারা দেখার জন্য যাচ্ছে? তার সুন্দর চেহারা দেখার জন্য যাচ্ছে? এই যে আমাদের কি নাম, মিজানুর রহমান আজহারি, যেখানে যাচ্ছে মনে হচ্ছে যেন হাজার লক্ষ মানুষের সেখানে সমাগম। এর মূল আকর্ষণ কি? আল কোরআন। এর মূল আকর্ষণ কি? শুধু উনি কেন, আরো অসংখ্য বক্তা। শেখ আহমদুল্লাহ সাহেব তো মনে আপনাদের এলাকার সন্তান। বাংলাদেশে কোনো এনজিও, এই যে আপনাদের এখানে যে কি হলো, বন্যা হলো, 1,100 কোটি টাকার উপরে তিনি এই আপনার ত্রাণ, সেখানে ত্রাণ ভাণ্ডারে জমা হয়েছে। আমাদের যত এনজিও বলেন 1000 কোটি টাকা দিলেও বলবে যে আরো চাই, আরো চাই। আপনাদের এলাকার এই কৃতি সন্তান যখন সর্বস্তরের, এমনকি অনেক সনাতনী ভাইয়েরাও, এমনকি অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও ওনার এই আসুন্না ফাউন্ডেশনে টাকা দিয়েছেন। এবং তাকেই দেখেছি একমাত্র ব্যক্তি যিনি বলেছেন এখন আমাদের আর টাকা নেওয়ার সুযোগ নেই, আপনারা দয়া করে আর কোনো টাকা জমা দেবেন না। তিনি এত সুনাম সুখ্যাতি কি কারণে? ফিজিক্সের প্রফেসর হওয়ার কারণে, রসায়নবিদ হওয়ার কারণে, আপনার ফিলোসফির অধ্যাপক হওয়ার কারণে? তার এত সম্মান মর্যাদা হচ্ছে আল কোরআন এবং আসুন্নার কারণে। সুবহানাল্লাহ। আরো অসংখ্য বক্তা আছেন, আমি তাদের নাম নিতে পারছি না। তাহলে দেখুন যে একদিকে বিসিএস অফিসার তো আপনার মাদ্রাসার ছাত্র আছেই, ডাক্তার তো আছেই, ইঞ্জিনিয়ার তো আছেই, এমনকি বড় বড় এই যে রাজুকের চেয়ারম্যান ছিলেন কিছুদিন আগে, পরবর্তীতে তিনি নাম বলছিলেন সেন্সিটিভ কারণে, মাদ্রাসার ছাত্র, টাইটেল পাস। এরপরে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন, মাদ্রাসার ছাত্র। ঠিক আছে। এবং আরেকজন বাংলাদেশের প্রভাবশালী এক প্রধানমন্ত্রী ছিলেন, কে বলুন তো দেখি? শাহ আজিজ সাহেব, যেটা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। তিনি কিন্তু টাইটেল পাস, ঢাকা দিয়ে ছাত্র। সুবহানাল্লাহ। তার কি দেখাবো আপনাদের? সেজন্যে আপনারা যেটা প্রতিবন্ধী সেটাই কেবল মাদ্রাসায় দেবেন, যেটা খুবই আল্লাহর হস্তে চলছে, 2-1 বছরের মধ্যে চলেই যেতে পারে, যাতে ছেলেটা বেঁচে থাকে সেই জন্যই দিয়ে দিলাম। নারায়ে তাকবীর, মারহাবা। এটা যাতে না হয়, বরং আপনার মেধাবী ছেলে সেই আসবে এখানে, এবং এখানে এসে সে একজন বড় দায়ী হবে। আল্লাহ তাআলা ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আপনি দেখুন এই যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, তাকে রাষ্ট্রপতি হিসেবে এত সম্মান সুখ্যাতি হয়নি। তিনি একজন ডাক্তার, ডাক্তার হিসেবেও তার পৃথিবীতে এত সম্মান হয়নি। এত সুনাম কেন হয়েছে? কোরআন ও হাদিসের আলোকে কিছু ইসলামী বক্তব্য দেওয়ার কারণে পুরো মুসলিম উম্মাহ তাকে সেলুট করে। সুবহানাল্লাহ। আপনারা জানেন একজন ডক্টর জাকির নায়েক, তিনি একজন ডাক্তার। ডাক্তার মানে বুঝুন তো বাজি, জীবনে লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারত, তিনি সেদিকে না গিয়ে চলে আসলেন নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র হওয়ার জন্য, এবং তার এক একটি বক্তব্য শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সাধারণ মানুষ কেবল নয়,
ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রধানমন্ত্রী, এমনকি ইউরোপ, আমেরিকা সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের মাঝে একজন হলেন কে? ডক্টর জাকির নায়েক। এর রহস্য কি? রহস্য হলো আল কোরআন আর সুন্নাহ। সুতরাং আমার মনে হয় আর লম্বা ওয়াজের দরকার নাই। এখন মাদ্রাসার ছাত্র কি জন্য হতে হবে বুঝতে পেরেছেন তো? আলহামদুলিল্লাহ, আপনার মাদ্রাসার ছাত্র দেবেন, নাতিদের দেবেন, ছেলেদের দেবেন, সন্তানদের দেবেন। ছেলের সন্তান না থেকেও আত্মীয় স্বজনদেরকে বলবেন, এবং এই ধরনের দিনী প্রতিষ্ঠান যাতে আরো এগিয়ে যায়, আর্থিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে সর্বোচ্চ সহযোগিতা আমাদের করতে হবে। এটা আমাদের ইমানের দাবি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকল বলি আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবারও বলছি, আমাদের সকলের শিক্ষক প্রফেসর ডক্টর আগম আব্দুল কাদের স্যার, যাকে আপনি ইবনে বতুতা বলতে পারেন, ইউরোপ, আমেরিকা এমন কোনো দেশ নেই যেখানে তিনি যান নেই, এবং এই ধরনের মাহফিলে আন্তর্জাতিকভাবে অনেক ওনার অংশগ্রহণ করতে হয়। তিনি আজকে আপনাদের এই এলাকায়, এর কারণ হচ্ছে ওই যে আমাদের বন্ধু, আমাদের ভাইরা, ডক্টর মাহমুদুল হাসানের উস্তাজ, আমাদের উস্তাজ, এবং এটি একটি, আমি মনে করি, একটা সৌভাগ্য আমাদের। তবে হয়তো অনেকে সুরেলা কণ্ঠ চাইবেন, সুর দুও গয়না আরও দিতে চাইলে, কিন্তু দেই নাই আর কি, ঠিক আছে? তো সুরেলা কণ্ঠও ভালো, এটা যে একদম না যায় সেটা বলা ঠিক না। আমি একজনে বলছি, সুরের একটা অবশ্যই কি আছে, প্রভাব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তার তেলাওয়াত শুনে কি অবাক হয়ে গেলেন। রাত্রে তিনি দাঁড়িয়ে গেলেন, প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, যতক্ষণ না ওই সুর হযরত আবু মুসা আশআরীর তেলাওয়াত বন্ধ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত রাতের আঁধারে হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কোরআনে পাকের এই সুরে স্বয়ং নবীজি মুগ্ধ হয়েছেন। সুবহানাল্লাহ। সুর কাকে বলে? একজন নবীর মুজিজাও তো একটা ছিল সুর। হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি যখন তার কণ্ঠে জবুর তেলাওয়াত করতেন, কি মানুষ, সমস্ত পাখিরা রাজপ্রাসাদের সমবেত হয়ে যেত। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছেরা চলে আসতো। তাহলে সুরের প্রভাব অবশ্যই আছে। আমরা নামাজে যে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এভাবে পড়ি, সেখানে আমরা সুর দিয়ে পড়ি। সুতরাং ইকরাউল কোরআন বিলহুনিল আরব যায়িনু আসওয়াতাকুম বিল কোরআন কারীম, অসংখ্য আছে। আমাদের আমিনুল ইসলাম সাহেব বলবেন, সুরেলা মাহফিল এটাও একটা কি, এটাও ভালো, এটা খুবই সুন্দর। যদি আমরা অনেকে পারি না, নানা কারণে আমরা সেটাকেও জানি, তবে এই সুর যাতে যথাযথ হয় এবং দ্বীনের পক্ষে হয়, নিজের দিকে নয়, আর্থিকভাবে বেনিফিট নেওয়ার জন্য নয়, আল্লাহর জন্য, রাসূলের জন্য যাতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।